স্কুল থেকে কতজনের চাকরি বাতিল হয়েছে? 36 জন। 36 জনের। টোটাল কতজন শিক্ষক শিক্ষিকা ছিলেন? 67 জন। এখানে মানে এর মধ্যে শিক্ষিকা কতজন আর শিক্ষক কতজন? 7 জন শিক্ষিকা, 29 জন শিক্ষক। ছাত্রছাত্রী কত আছে? প্রায় 9,500। এই যে 9,500 ছাত্রছাত্রীর জন্য যে 36 জন শিক্ষক শিক্ষিকা বাতিল হলো, এতে তারপরে তো পড়াশোনায় একটা ডিস্টার্ব হতে পারে নাকি? ডিস্টার্ব হবে। এবার এটা তো শুধু আমাদের এইখানের ব্যাপার নয়, পশ্চিমবঙ্গের ব্যাপার আছে। আমাদের যারা গভর্নমেন্ট আছে তারা ভাববে যে কীভাবে কী শিক্ষক দিবে না দিবে, কীভাবে স্কুল চলবে। কমিটি আছে তারা ভাববে। আমি তো একের বিষয়ে কিছু বলতে পারবো না, একে ভাবনা করতে পারবো না। এবার যারা লোকাল হয়তো লোক আছেন তারা ভাববেন যে কীভাবে এর সুরাহাটা করা যায়। আজকে তো কোনো শিক্ষক শিক্ষিকা তাহলে আসেনি, যাদের চাকরি বাতিল হলো সেই 36 জন কেউ আসেনি? কেউ আসেনি আজকে। কেউ ফোন টোন করেছে আপনাকে? শিক্ষক শিক্ষিকা কেউ ফোন করেনি। শিক্ষক শিক্ষিকাদের মানসিক অবস্থা কেমন, মানে একজন টিআইসি হিসেবে আপনাকে জানাচ্ছে? যেহেতু আমাদের সব কলিগ ছিল, একসঙ্গে কাজ করছিলাম, কেউ যদি মানে হাতের কাছ থেকে চলে যায় তাহলে তো এমনিতেই মানে একটু খারাপ লাগবেই। এখানে তো সায়েন্স আছে। সায়েন্স আছে। তো সায়েন্স, এই যে শিক্ষক যারা গেলেন সেখানে সায়েন্স কতজন ছিল, আর্টস কতজন ছিল? বেশিরভাগই সায়েন্সের। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকায় সায়েন্সের ছিল। তো এই যে সায়েন্সের শিক্ষক শিক্ষিকারা চলে গেলেন, তো আগামীতে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়াশোনাটা কীভাবে হবে মনে হচ্ছে? শিক্ষক না পেলে সায়েন্স চালানো যাবে না। হ্যাঁ, আর সায়েন্স চালানো যাবে না শিক্ষক না পেলে। এই সেশনে চালানো যাবে না। আপনারা কি সেরকম সিদ্ধান্ত নিয়েছেন? না, একদিন আর কি সিদ্ধান্ত নেব, কোনো সিদ্ধান্ত এখনও নিতে পারিনি। তো বিকল্প কি ভাবছেন যদি একাদশ দ্বাদশ শ্রেণীটাকে রাখতে হয়? আবার 3 মাস পরে তো নিয়োগ হয়ে যাবেন, তো কি বিকল্প কি ভাবছেন? না, এখনও এই অল্প সময়ের মধ্যে কিছু ভাবিনি। ভাবার যারা কমিটিতে আছে তাদের বলবো, তারা ভাববে, আলোচনা করবে। লোকাল যারা শিক্ষানবিশ আছে, শিক্ষাকে ভালোবাসে, স্কুলকে ভালোবাসে, তারা ভাববেন যে কীভাবে এই মানে সমস্যার সমাধান করা যায়। ডিআই স্যার আছেন, ইআই স্যার আছেন আমার মাথার উপরে, যারা সবাইকে নিয়ে আলোচনা করে ভাবতে হবে। তো শিক্ষক শিক্ষিকা, কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা দিয়ে তো 3টি মাস 4টি মাস চালানো যেতে পারে, তারপরে তো আবার শিক্ষক শিক্ষিকা চলে আসবে। না, ওটা আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আলোচনা আমি আপিল করব, যদি সেটা স্যাংশন হয় তো হবে, না হলে চালানো যাবে না। না হলে চালানো যাবে না। তো এখন পর্যন্ত এটাই ডিআই বা শিক্ষা দপ্তর থেকে কিছু নির্দেশিকা এসেছে? না, এখন পর্যন্ত কিছু আসেনি। এখন পর্যন্ত কিছু আসেনি না। আজকের দিনের ক্লাসটা কিভাবে হলো তাহলে? আজকে যেহেতু স্টুডেন্ট অনেকটা কম ছিল, মানে এরা নিজে যে প্রিয় স্যার ম্যাডাম চলে যাচ্ছেন তার শোকে অনেকে স্কুল আসতে পারেননি। এমনকি আমরা যে স্টাফ রুমে বসতে গিয়েও মানে দুঃখের জন্য হয়তো পাশের মানে কোনো শিক্ষককে বা শিক্ষিকা দেখতে পাচ্ছি না। এটা এমনিতেই মানে মানসিক অবস্থা একটা খারাপ মধ্যে দিয়ে গেল আজকের দিনটা। প্রিয় দর্শক মণ্ডলী, একেবারে শোকের আবহ অর্জুনপুর হাই স্কুল সহ রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর স্কুলগুলি কার্যত শিক্ষক শিক্ষিকা শূন্য। যেমনটা অর্জুনপুর হাই স্কুলে আমরা এসেছি, মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এখানে পড়ে, প্রায় 9,000 ছাত্রছাত্রী পড়ে এবং 67 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, তার মধ্যে 36 জন চলে গেলেন। 36 জনের চাকরি বাতিল হওয়ার পর আর 31 জন থাকলো। এই 31 জন শিক্ষক শিক্ষিকা কিভাবে 9,000 ছাত্রছাত্রীকে পড়াবেন সেই চিন্তায় চিন্তিত প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।